এবারে বাংলালিংকের সৌজন্যে বইমেলার খবর। পঞ্চম দিনে বেশ জমজমাট ছিল লেখক প্রকাশক পাঠকের মিলন কেন্দ্র অমর একুশে গ্রন্থমেলা। প্রবীণদের পাশাপাশি নতুন লেখকদের উপন্যাস, গল্প, কবিতার বেশ কটি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয় এই দিনে। মেলা প্রাঙ্গণ থেকে ঘুরে এসে আরও জানাচ্ছেন অর্পণ মৈত্র। অমর একুশে গ্রন্থমেলা কেবল বইমেলা নয়, বাংলা সাহিত্যের প্রাণকেন্দ্র। মিলন মেলায় মিলতে সমস্ত পায়ের গন্তব্য মেলা প্রাঙ্গণ। এ যেন ভাষা ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা। সালের ৮ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বর্ধমান হাউসের পাশে ৩২টি বই নিয়ে এ মেলার গোড়াপত্তন করেন মুক্তধারা প্রকাশনীর কর্ণধার চিত্তরঞ্জন সাহা। সেই বইগুলো ছিল মুক্তিযুদ্ধের সময়কার শরণার্থী লেখকদের লেখা এবং স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত। এরই ধারাবাহিকতায় আজকের এই অমর একুশে গ্রন্থমেলা। তৎকালীন সময়ে যে বইগুলো এসেছিল মানুষের জীবন বোধ জাগ্রত করার জন্য লেখাগুলো আসতো, এখনো সেই রকমগুলোই আসে, কিন্তু এখন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আসে। এই মেলায় শুধু বই বেচাকেনা হয় না, এটি বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক চর্চার একটি বৃহত্তর ক্ষেত্রও বটে। এটি সাহিত্য ও সংস্কৃতির আলোকিত মহাকাব্য, যেখানে পুরনোর সাথে নতুন লেখকদের কণ্ঠ একসাথে মিলিত হয়। সবসময় যে ব্যবসা হবে তা না, অংশগ্রহণটা কিন্তু অনেক মুখ্য। আমার অনেক ছোট ভাইরা আছে যাদের তো প্রতিদিন চা পয়সাও বিক্রি হয় না, তাও তারা অংশগ্রহণ করে তাদের একটা মনের খোরাকের জন্য। বেশি পাঠকটা আমাদের জন্য ব্যাপার না, ব্যাপার হচ্ছে যারা আসুক তাদের একটা বড় বই কিনুক, সেরকম পাঠক আমরা বেশি চাই। মেলার মাধুর্য, এর আবেদন, এর বহুমাত্রিকতা এমন এক জগৎ তৈরি করে যেখানে পাঠকরা নিজেদের চিন্তাধারা আরো গভীরভাবে উপলব্ধি করতে পারেন। লেখকরা পান নতুন আলোর সন্ধান। আমি অনেক বছর পরেই বাংলা একাডেমিতে আসলাম আর কি বই মেলায়, সেজন্য মোটামুটি অনেক বই কিনতে হবে আর কি। বাংলাদেশের লেখকরা যেরকম লেখালেখি করে, মানে সব রকম অনুভূতি নিয়ে এত সমৃদ্ধ আমার কাছে মনে হয় না যে অন্য কোনো দেশের মানে আছে। পঞ্চম দিনে মেলায় এসেছে ৯৮টি নতুন বই, আর এই নিয়ে এবছর নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো ১৯০। মেলা শুধুমাত্র লেখক পাঠকের মধ্যে একটি সম্পর্কই তৈরি করে না, এটি লেখক এবং প্রকাশকদের মধ্যে এক বিশেষ যোগাযোগ স্থাপন করে, যা সাহিত্য জগতে নতুন দিগন্তের উন্মোচন করে থাকে। অর্পণ মৈত্র, এটিএন নিউজ, ঢাকা।